আমরা আসলে হল খালি করব না, আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। আমরা হল ছাড়ব। গত 28 মে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলাম এবং আজকে তারই প্রেক্ষিতে কর্তৃপক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তার সাথে একটি কথা জুড়ে দেওয়া হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আগামীকাল দুপুর 12টার মধ্যে আমাদের হল খালি করতে হবে। এবং তার সাথে সাথে যেই প্রেস বিজ্ঞপ্তি আমাদের কলেজের প্রশাসন থেকে দেওয়া হয়েছে সেখানে কিছু শব্দ লেখা আছে বা কিছু কথা বলা আছে, যেমন আসলে আমরা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা নাকি অসহযোগিতা করেছে, এর কারণে আমাদের ভবনে চারতলা যেটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেটা আসলে খালি করা সম্ভব হয়নি। আসলে এমন কিছু না, আমরা আসলে অসহযোগিতা করেছি এমন না। গত 7 মাস আগেই পিডব্লিউডি আমাদের যে মূল ভবন ডক্টর ফজল রাব্বি হলের সেই মূল ভবনের 4তলা পরিত্যক্ত ঘোষণা করেছিল গত 7 মাস আগেই। কিন্তু আমাদের তো একটা ব্যাচ মুভ করার জন্য বা 4তলা খালি করার জন্য আমাদের অন্য কোথাও খালি হতে হবে। সো সেই খালি হওয়ার জন্য তো একটা জায়গা লাগবে। সো আমাদের খালি হয়ে ইন্টার্নদের যাওয়ার কথা ইন্টার্ন বিল্ডিংয়ে। সো ইন্টার্ন বিল্ডিংয়ে তো আমাদের মজবুত থাকতে হবে বা ঠিক থাকতে হবে, পানির লাইন থাকতে হবে, ইলেকট্রিসিটির লাইন থাকতে হবে, রুম ভালো থাকতে হবে। ব্যাপারটা হলো এমন যে আমাদের ইন্টার্ন ভবন আসলে ঠিকই ছিল না। সে জায়গায় আপনার প্লাস্টারের সমস্যা ছিল, আপনার ইলেকট্রিক লাইন, পানির লাইনের সমস্যা ছিল। সেইটার ফলে আমাদের এই ঈদের সময়, মানে এই যে গত কুরবানির ঈদের সময়, তারা আমাদের এই ইন্টার্ন হলটা ঠিক করে দিয়েছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু, যার ফলে কুরবানির ঈদের পরে আমাদের ইন্টার্নরা সেই ভবনে মুভ করতে পেরেছে। তাহলে আমাদের কাছে সময়টা কয়দিন ছিল? সময়টা ছিল মাত্র 3 দিন। তার মধ্যে তো বিভিন্ন ব্যাচের অসহযোগিতার জন্য 7 মাস ধরে আমরা 4তলায় নেই। তবুও আমাদের তো 82তম ব্যাচ যারা ওরিয়েন্টেশন বয়কট করেছে, তাদের স্বপ্নের যে জিনিস, প্রত্যেকটা মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন হয়েছে, কিন্তু তারা এই আবাসন সমস্যার কারণে তারা সেই ওরিয়েন্টেশন যোগ দিতে পারেনি। সেই ব্যাপারে বলা হয়েছে সেটা কালো অধ্যায়, বাট এটা আসলে কালো অধ্যায়ের মতন কিছু না। যদি কোনো দুর্ঘটনা ঘটে, জগন্নাথ হলের মতন কোনো দুর্ঘটনা ঘটে, যদি এমন কিছু হয় যে কোনো একটা প্লাস্টিকের মাথায় পড়ে, এমনও হয়েছে অ্যানাটমি মিউজিয়ামে যেখানে আমরা ক্লাস করি, সেখানে একটা চেয়ার ভেঙে গিয়েছে, একটা বিশাল বড় ছাদের অংশ পড়ে গিয়ে। তো সেইটা যদি কোনো একটা ছাত্রের মাথায় পড়তো, সেখানে কিন্তু আমাদের তখন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু স্পোর্টস উইকের কারণে ক্লাস হয়নি। সো এই যে বিভিন্ন ধরনের কারণ, সেখানে যদি আমাদের কোনো একটা স্টুডেন্টের কোনো ক্ষয়ক্ষতি হতো, সেটা হতো কালো অধ্যায়। এখানে ওরিয়েন্টেশন বয়কট কোনো কালো অধ্যায় না। সো দিন শেষে এটাই যে আমাদের হল খালি করতে বলার কথা বলা হয়েছে, কিন্তু আমরা সবাই মিলে একমত যে আমরা আসলে হল খালি করব না, আমরা হলে থাকবো। বা আমরা আজকে যে আন্দোলন করছি, ম্যাক্সিমাম আমরা ঢাকার যারা লোকাল তারা এসেছে বা হলে দূর থেকে এসে তারা আন্দোলন করছে। আমরা আন্দোলন করছি একটা নিরাপদ ভবিষ্যতের জন্য। এখানে যদি একটা নতুন ভবন হয়, সেটা সুফল আমরা কেউ ভোগ করতে পারবো না, সেটা হতে আরো 2-3 বছর, বাট আমরা একটা নিরাপদ ভবিষ্যৎ। ঢাকা মেডিকেল কলেজকে আমরা দেশসেরা মেডিকেল কলেজ বলি, বাট আপনারা যদি একটু নিজেরা ভবনে যান, বা অলরেডি আপনারা দেখেছেন বিভিন্ন ফুটেজ, সেখানে দেখে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এই ভবনে কিভাবে মানুষ থাকে। আমরা হল ছাড়ব।